দীপের মতন শার্প ব্রেনের বিজনেসম্যানই হলো আমার একমাত্র ভরসা। আমি এটা একা করতে পারবো না। ব্যাপারটা তাহলে পার্সোনাল ইমোশনের নয় তাহলে? শুধুমাত্র পার্সোনালি ইনভেস্টেড হওয়ার মতন মানুষ আমি নই রনিত। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। তার মানে সব ভালোবাসা সেকেন্ডারি। তুমি বেসিক্যালি দীপকে ধরে নিজের বাবার বিজনেসে ঢোকার রাস্তা ক্লিয়ার করতে চাইছো। আর ঝাঁপি তো আমার পার্সোনাল আর প্রফেশনাল দুই জায়গারই শত্রু হয়ে গেছে। এই বিজনেসটা সাকসেসফুল করতে গেলে আমার দীপকে প্রয়োজন। এই বিজনেসটা আমাকে সাকসেসফুল করতেই হবে। আর এর মাঝখানে যদি ঝাঁপি আসে তাহলে ঝাঁপিকে আমি সরিয়ে দেব। আর সেই জন্যই তো বেস ক্যাম্পেনিং আমি জামপোতা থেকে স্টার্ট করার কথা বলছি। ওখানে না আমাদের অনেক বেশি করে ক্যাম্পেনিং করতে হবে। ওখানকার লোকজনকে বাধ্য করতে হবে যাতে ঝাঁপির ব্যবসায় ইনভেস্ট করা ছেড়ে, সেভিংস করা ছেড়ে লোকে আমাদের কাছ থেকে লোন নিতে বাধ্য হয়। ঝাঁপির এই ব্যবসার ঝাঁপ আমি বন্ধ করে দেব। কি বলেছে তোকে? ভগবান না করুক তোর কাছ থেকে যেন কোনোদিনও সাহায্য নিতে না হয়। কাল রাতে মাথা টিপে দিয়েছি, তাতে বাবুর আতে লেগেছে। এমন করছে না কাসাইদি, তাতে আমার নিজেকে খুব ছোট লাগছে গো। মনে হচ্ছে বিয়েটা করেও একাই কষ্টে আছে। তার 5 গুণ বেশি কষ্ট ও যে আমায় দিচ্ছে সেদিকে ওর কোনো খেয়াল নাই। মা আমি আসছি। ওই দেখো না খেয়ে চলে যাচ্ছে। তুই খেতে। তোমার ব্রেকফাস্ট? মা আমি বাইরে ব্রেকফাস্ট করে নেবো, ফিরতে লেট হবে। এইটুকু অন্তত খেয়ে। যাও তো, খেতে হবে। ঝাঁপি তুই মন খারাপ করিস না। ঠাম্মি বলেছে এর আগে একদিন অনুরাগ হয়ে যাবে। অমন অনুরাগের আমার দরকার নাই কাসাইদি। ওর কাছে ভালোবাসা নিয়ে কামালপনা করতে আমার এবার রুচিতে পাচ্ছে। ভালোবাসলে বাসবে, না বাসলে না বাসবে, ও নিয়ে আমি আর লালায়িত হই। তবে কথায় কথায় দুর্ব্যবহারটাও আমার প্রাপ্য নয় কাসাইদি। একদম ঠিক বলেছিস। ছাড়ো তো। এ নাও, তুমি এটা খেয়ে নাও। আমি খাবো? হ্যাঁ খেয়ে নাও। আমি ঠাম্মিকে চাটা দিয়ে বরং ঝটপট জামা কাপড় কেচে ফেলি। আমায় বেরোতে হবে। আমি আমার দায়িত্ব পালন করি, আমার কাজে ফোকাস করি, তারপর কপালে যা আছে তাই হবে। ঝাঁপি কোথায় বেরোবি রে তুই? আমায় একবার জামপোতায় যেতে হবে গো। নতুন কেউ বলেছে আমার কাছে টাকা রাখবে, আর কয়েকজনকে সুদের টাকা দিয়ে আসি। তাই নাকি? যা যা যা, আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা। যা দাদা ভাইটার বড্ড জেদ বেড়েছে। মা ছাড়া লক্ষ্মী, তুমি এমন কল করো তো যেন দাদা ভাই ঝাঁপির কাছ থেকে সাহায্য নিতে একদিন বাধ্য হয়। কাল আমার উপরও চেঁচিয়েছিল। ওর ঘুমোরটা না একটু ভাঙা দরকার। হ্যালো হ্যালো, ইনকা শুনতে পাচ্ছ? আমি জামপোতা রাস্তায় ঢুকে পড়েছি। হ্যালো। দূর, নেটওয়ার্কও নেই। অদ্ভুত একটা জায়গা মাইরি, ভালো লাগে না। যা বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ওটা একটা গেছে মনে হচ্ছে। সর্বনাশ, টায়ারটা এখানেই পাংচার হতে হলো। স্টেপনিটাও তো গ্যারেজে রয়েছে, কি করি এখন? আশপাশে কোথাও মেকানিক পাবো বলে তো মনে হচ্ছে না। রনিতকে একটা ফোন করি। রনিত, চাপ বাবা, তো নেটওয়ার্কই নেই। তো আচ্ছা, মুশকিলে ফাঁসলাম আমি এখন। তো সারা দিনটা ওয়েস্ট হবে। কি করবো এখন?
নেটওয়ার্কও নেই। এ কি টায়ার পাংচার হয়ে গেছে নাকি? তুমি কোথায় যাচ্ছিলে? আরে বাবা, কোথায় যাচ্ছিলে সেটাও বলা যাবে না? জামপোতা। ও, আমিও তো জামপোতাই যাচ্ছি। এখানে একদম নেটওয়ার্ক পাওয়া যায় না, ফোনে পাবে না কাউকে। চলো, আমি তোমায় ছেড়ে দিচ্ছি। নো থ্যাঙ্কস। আরে এখানে কোনো মেকানিক পাওয়া যাবে না, বোকার মতো দাঁড়িয়ে থাকতে হবে। তাই থাকবো। আচ্ছা গোয়ার লোক বটে, চোর ছাচোর ভর্তি এদিকটা, এখানে একা দাঁড়িয়ে থাকলে তো ফাঁসবে। এদিকে আমার সাথেও যাবে না, কি করি? দাদা দাদা, দাঁড়ান দাঁড়ান না, একবার দাঁড়ান। বুঝতে পারছি না দাদা। বলছি এখান থেকে জামপোতা ট্রেকারে কত ভাড়া হবে? না আছে। চাম্পোতা কত আর 25 টাকা পড়বে, কিন্তু এখন তো আর কোনো ট্রেকার পাবেন না। শুনলে, কোনো ট্রেকার পাওয়া যাবে না এখন। চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, বদলে তুমি না হয় আমাকে 20 টাকা দিয়ে দিও। চলো, আর জেদ করে থেকো না। এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকলে না জামপোতা যেতে পারবে না বাড়ি ফেরত যেতে পারবে। চলো। ভগবান না করুন তোর থেকে আমাকে কখনো আর কোনো সাহায্য যেন না নিতে হয়। দাদা, এক মিনিট। বলছিলাম যে আমাকে একটু জামপোতা ছেড়ে দিতে পারবেন? জামপোতা? কিন্তু আমি তো জামপোতার দিকে যাচ্ছি না দাদা, আমি তো পালখোলার দিকে যাব। ও, মানে এইটুকু তো রাস্তা, একটুখানি যদি ছেড়ে দেন খুব উপকার হয় আমার। 2000 টাকা দেবো আমি। 2000 টাকা? জামপোতা তো এখান থেকে একটুখানি। সেই জন্য তো বলছি এইটুকু তো রাস্তা, একটু ছেড়ে দিন না। আচ্ছা আসুন, বসুন, ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক মিনিট দাদা। এতটা ঘেন্না করো আমায়? 25 টাকার রাস্তা অকারণে 2000 টাকা দিয়ে যাচ্ছ, তবু আমার স্কুটিতে উঠলে না। আমার হেল্প নিতে হবে বলে? বেশ, নিতে হবে না আমার হেল্প। আজ উপায় ছিল তাই এত ডবডবিয়ে বেরিয়ে গেলে। ছাড়া লক্ষ্মী না করুন এমন দিন তোমার আসে যেদিন আমার হেল্প নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তোমার। সেদিন আমিও দেখব তুমি কি করো। আপনারা ক্রেডিট বন্ধুর কাছে পৌঁছতে পারেননি, তাই ক্রেডিট বন্ধু আপনাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। খুব কম সুদে লোন দিয়ে আপনাদের বহু বছরের স্বপ্ন পূরণ করতে এসেছে এক চুটকিতে। ক্রেডিট বন্ধু। আর কোনোদিনও টাকার অভাবে আপনাদের শখ পূরণে অসুবিধা হবে না। ক্রেডিট বন্ধুর হাত ধরলেই মেয়ের বিয়ে দিতে পারবেন হাত খুলে। ঘরে আসবে নতুন কালার টিভি, হাতে আসবে নতুন ফোন, বাড়ি গাড়ি সব আসবে ক্রেডিট বন্ধুর কাছ থেকে লোন নিলে। বড়লোক না হলে যে লোন পাওয়া যায় না, এই মিথটা আমাদের কোম্পানি একেবারে ভেঙে দিয়েছে। আপনাদের মতন বহু দিন আনা দিন খাওয়া মানুষ তাদের সাধ্য মতন, যেমন ধরুন বাড়ির দলিল, ভারী পেতলের বাসন, চাষের জমি বা ছোটোখাটো কোনো কানের দুল ইত্যাদি বন্ধক রেখে আমাদের কোম্পানির কাছ থেকে লোন নিয়ে গেছে এবং উপকৃত হয়েছে। আপনারাও চাইলে এই সুযোগ সুবিধা পেতে পারেন। তাই আর দেরি না করে আপনাদের কাছে লগ্নি করার মতন যা আছে তার কাগজপত্র বা সেই জিনিসটাই নিয়ে চলে আসুন আমাদের এই অস্থায়ী টেন্টে। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপে।